মার দেবো কিন্তু। আমাকে যেতে দে। দাদাই এসেছে, দে আমাকে যেতে। কামড়ে দে সবাইকে। কামড়ে দে। গেট খুলে যাবে বাবু, গেটের নিচে ছিটকিনিটা দিয়ে দে। দেখেছ বাবু, পরে আদর করবি না। পিঁপড়ে এই ওর পাকুর নিচে পিঁপড়ে। জল ঢেলে দে একটু। এবার আদর করবি না। সুসুর করে চলে আসছে দুষ্টু। তোমার জামা কাপড় কি আছে দাদাকে দিয়ে দাও, দাদা কেচে দিক। জামা কাপড় কই? এই অ্যাসিডের বোতল ওটা ছাড়ো। চলো বাবুরে বলো এই জামা কাপড় ধুইতে তো। আসো বাবু যাবো, আসো মা বাবু যাবো। ওর এখন স্নান করার মুড নেই, কারণ ওর এখনো লাঞ্চ হয়নি। এই যে মা আবার দুষ্টু করছে। এই আমাকে ভেজাচ্ছ কেন? আমাকে ভিজিও না মা, ওর গায়ে এখন জল দিও না। এখন ভিজে থাকলে সেই খাবে কখন, তারপরে গিয়ে চলো বেবি লাঞ্চটা করে নি। তোজবাবুর বাড়িতে কালকে রাত দিয়ে গ্যাসের সিলিন্ডার লিক হচ্ছিল, তো এখন ঠিক করে দিয়ে গেল। এইবার হবে। ওর মা যেমন তখন ভাতটুকু করেছিল ইন্ডাকশানে, ও দই দিয়ে খাবে, কারণ তরকারি করতে পারিনি, কারণ গ্যাসের প্রবলেম চলছিল। ইন্ডাকশানে একটুখানি ভাতই করতে পেরেছিল, তো এখন দই দিয়ে ভাত খাওয়া হবে। হ্যাঁ, আমার মা আবার ইন্ডাকশানে রান্না করতে পারে না, মাইক্রোওয়েভে রান্না করতে পারে না। আমার মা শুধু পুড়ে যায়, আসলে অভ্যাস নেই তো। আর একবার পুড়ে গেলে, একবার কিছু জিনিস নষ্ট হয়ে গেলে আর একবার করতে ইচ্ছা করে না, যে আবার জিনিসটা নষ্ট হবে। তো মা না ইন্ডাকশানে করতে পারে আর না মাইক্রোওয়েভে কিছু করতে পারে। ঝোলটা হ্যাঁ। চলো তোজোকে লাঞ্চ দিয়ে দাও, তোজো বাবু রেডি, আমিও যাই, টাটা।